বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কোন দল 2024 লোকসভা নির্বাচনে জয়ী হতে পারে এ বিষয়ে একটি সমীক্ষা চালায় সমীক্ষক সংস্থা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই কেন্দ্রে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে সেই রিপোর্টটি আমরা প্রকাশ করতে চলেছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরু করার পূর্বেই আমরা একবার দেখে নিই 2019 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019 বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি পেয়েছিল 41.75% ভোট, সিপিআইএম পেয়েছিল 12.22% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 41.58% ভোট। কার্যতই 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে এনেছে তা আমরা এখন প্রকাশ করতে চলেছি। 2024 বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে, অর্থাৎ বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ পেতে পারেন 42.14% ভোট। সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল পেতে পারেন 15.31% ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ তিনি পেতে পারেন 38.64% ভোট। কার্যতই ডিপিভি সমীক্ষক সংস্থার সমীক্ষার নিরিখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 2024 নির্বাচনে সম্ভাব্য জয়ী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে জয়ী হতে পারেন। এই কেন্দ্রের সমীক্ষা নিয়ে ডিপিভি এও দাবি করেছে যদি 1 থেকে 2% ভোটের সুইং হয় তাহলে এই কেন্দ্রে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কোনো দল জয়ী হতে পারে। এখন দেখা যাক এখানে বিজেপির স্টার প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের স্টার প্রার্থীর মধ্যে কি দ্বৈরথ দেখা যায়, নাকি এখানে জয় হাসিল করে সিপিএম। যদিও সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জেতার লড়াই হতে পারে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। যাই হোক, সমীক্ষার রিপোর্ট অনেক সময় মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এই কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই ওপিনিয়ন পোল নিয়ে আপনাদের যদি কোনো রকম কিছু মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।